আপনাদের সাথে অবগতির জন্য জানাচ্ছি এই দুটো কর্মসূচি প্রদর্শনের পর আমরা সংক্ষিপ্ত নামাজে বিরতিতে যাব। নামাজে বিরতি শেষে 12:50-এ আমরা আবার সবাই একসাথে অনুষ্ঠানটি শুরু করব। এখন সকলকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রতিদিন হাজারো বিদায়ের গল্পের দেখা মেলে এই বিমানবন্দরে। মায়ের ভেজা চোখ, বাবার নীরব দোয়া, ভালোবাসার এই শক্তি নিয়েই ভাগ্য অন্বেষণে প্রতি বছর লাখো মানুষ ঘর ছাড়েন, পা বাড়ান এক দুঃসাহসিক অভিযাত্রায়। দেশ ছাড়ার মুহূর্তগুলোতে তাই প্রবাসীরা শুধু নিজের পরিবারের কথা ভাবেন না, হৃদয়ে বয়ে নিয়ে যান দেশকে, এক জাতিকে, এক জাতির সমৃদ্ধির স্বপ্নকে। দেশের সুখে দুঃখে, সম্ভাবনা সংকটে বাংলাদেশই তাদের প্রথম পরিচয়। 2024-এর জুলাইয়ে দেশে যখন ফ্যাসিবাদী সরকারের গুম, খুন ও সীমাহীন নির্যাতন জুলুমের বিরুদ্ধে ছাত্র জনতা প্রতিবাদ ও প্রতিরোধে উত্তাল তরঙ্গের মতো রাজপথে নেমে আসে, তখন হাজার মাইল দূরে বিদেশের মাটিতেও শুরু হয় এক অভিনব সংহতি প্রকাশ। পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা 1.5 কোটিরও বেশি বাংলাদেশি শ্রমিক হামে গড়ে উঠছে বাংলাদেশের অর্থনীতির দৃঢ় ভিত্তি। গত অর্থ বছরে 10 লাখের বেশি কর্মী বিদেশে গেছেন। রেমিটেন্স এসেছে 30.33 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় 26.8% বেশি, যা একটি নতুন দিনের স্বপ্নে সফল রূপায়ণের প্রতিচ্ছবি। প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে 4টি দপ্তর: বিএমইটি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বৈসল ও প্রবাসী কল্যাণ ব্যাংক। তাদের সহায়তা প্রবাসীর জীবনকেই শুধু বদলায় না, সমৃদ্ধি আনে একটা পরিবার, একটা পুরো সমাজে। জামানতবিহীন ঋণ প্রদানকারী প্রবাসী কল্যাণ ব্যাংকের সুদ হার 9% থেকে 8%-এ নামিয়ে আনার সিদ্ধান্তে নতুন করে স্বপ্ন দেখছেন লাখো প্রবাসী। এই সুবিধার আওতায় প্রায় 50,000 মানুষ 1100 কোটি টাকা ঋণ গ্রহণ করেছেন। কম সুদ, সহজ কিস্তি, দ্রুত প্রসেসিং এর এই ব্যবস্থা বিদেশগামী ও তাদের পরিবারকে বড় এক আর্থিক স্বস্তি দিয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নানামুখী সেবা প্রবাসী ও তাদের পরিবারের সুরক্ষা ও নিরাপত্তার ভিত্তিকে আরও সুদৃঢ় করেছে। মৃত প্রবাসী কর্মীদের পরিবারকে 218 কোটিরও বেশি বীমা দাবি ও অনুদান দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসের এবছরের প্রতিপাদ্য দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব স্বদেশ। আর সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য বিএমইটি 71টি পেশায় দক্ষতা যাচাই শুরু করেছে। বিএমইটির বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং এসএসসি পাস শিক্ষার্থীদের জন্য টিটিসি ট্রেনিং নতুন শ্রমশক্তি তৈরির এক নীরব বিপ্লবে পরিণত হয়েছে। দেশের জন্য বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে যে অকুতোভয় যোদ্ধারা দেশের রিজার্ভ সমৃদ্ধ করছেন, তাদের বিদেশ যাওয়ার পথ আরো সহজ, স্বচ্ছ ও নিরাপদ করতে সরকারের দূরদর্শী ও দৃশ্যমান উদ্যোগ ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম ওইপি, যা অভিবাসন প্রক্রিয়ার প্রতিটি ধাপকে স্বচ্ছ, দ্রুত ও হয়রানি মুক্ত করবে। প্রবাসীদের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জে সুলভে খাবার, ফ্রি ওয়াইফাই, টেলিফোন সহ বিশ্রামের সুবিধা নিশ্চিত করা হয়েছে। এই লাউঞ্জ শুধু একটি সেবা নয়, এটি রেমিটেন্স যোদ্ধাদের প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞতার স্মারক। বাংলাদেশ এরই মধ্যে বিশ্বের নানা দেশে নতুন কর্মসংস্থানের সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান ও সৌদি আরব সহ বিভিন্ন দেশ ও কোম্পানির সাথে মোট 47টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। জাপানে কর্মী প্রেরণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গতিশীল করার লক্ষ্যে মন্ত্রণালয়ে গঠন করা হয়েছে জাপান সেল। আগামী 5 বছরে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম টিআইটিপি এবং স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার্স এসএসডব্লিউ ক্যাটাগরিতে 1 লাখের বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়ার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একাগ্র উদ্যোগে জাপানি ভাষা শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার প্রক্রিয়াও গ্রহণ করা হয়েছে।
সৌদি আরবের সাথে বাংলাদেশের 50 বছরের ইতিহাসে প্রথম সাধারণ কর্মী নিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কর্মী নিয়োগে ইরাক সরকারের সঙ্গেও চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়া বৈসাল এবছরে 16,000-এরও বেশি কর্মীকে বিদেশ পাঠিয়েছে, যা বৈধ অভিবাসনে নতুন দিগন্তের সূচনা করেছে। দীর্ঘ অপেক্ষার পর মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বৈসেলের মাধ্যমে পুনরায় পাঠানো শুরু হয়েছে চলতি বছরের 25 নভেম্বর। মধ্যপ্রাচ্যের 5 দেশে সরকারিভাবে আইনি সেবা এবং নারী কর্মীদের জন্য সেফ হোম স্থাপন করা হয়েছে। সরকারি উদ্যোগে সৌদি আরবে 1,876 জন প্রবাসী ক্ষমা পেয়েছেন। এছাড়াও জর্ডান ও সৌদি আরবে অনেক কর্মীর বৈধতা নিশ্চিত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে জর্ডানে নারী কর্মী প্রেরণ করা হচ্ছে। প্রবাসী শ্রম, দক্ষতা, নিষ্ঠা এবং কর্মস্পৃহা দেশের শক্তিশালী ভবিষ্যতের ভিত্তি। তাই তাদের জন্য নিরাপদ, নিয়মিত, দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিত করায় সরকারের অবিচল অঙ্গীকার। প্রবাসী বাংলাদেশিরা শুধু বিদেশে কাজই করতে চান না, তারা বাংলাদেশের অঘোষিত রাষ্ট্রদূত। তাদের ঘামে গড়ে ওঠে আগামী দিনের সোনালী স্বপ্ন পূরণের বাংলাদেশ। আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আপনি কি একজন প্রবাসী বাংলাদেশী? আসন্ন জাতীয় নির্বাচনে আপনার মূল্যবান ভোটটি কিভাবে দেবেন তা নিয়ে চিন্তিত? বাংলাদেশ নির্বাচন কমিশন আপনার জন্য নিয়ে এসেছে পোস্টাল ভোট বিডি অ্যাপ, যার মাধ্যমে প্রবাসে থেকেও ভোট দিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই অ্যাপের মাধ্যমে কিভাবে নিবন্ধন থেকে শুরু করে ভোটদান পর্যন্ত প্রক্রিয়াটি সম্পন্ন করবেন। চলুন নিবন্ধন প্রক্রিয়া দেখে নিই। প্রথমে আপনার স্মার্টফোনের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপটি ডাউনলোড করুন। অ্যাপটি ওপেন করে রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করুন। আপনি যে দেশে অবস্থান করছেন তালিকা থেকে সেই দেশটি নির্বাচন করুন এবং আপনার মোবাইল নম্বর টাইপ করুন। আপনার নম্বরে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেটি নির্দিষ্ট স্থানে বসিয়ে আপনার নম্বরটি ভেরিফাই করুন। এরপর একটি পাসওয়ার্ড সেট করুন। আপনার অ্যাকাউন্ট তৈরি সম্পন্ন হয়েছে। এবার আপনার পরিচয় যাচাইয়ের পালা। সফলভাবে অ্যাকাউন্ট তৈরির পর অ্যাপের লগইন অপশনে ক্লিক করে আপনার দেওয়া মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু করুন। প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের সামনের অংশের পরিষ্কার ছবি তুলুন। এরপর অ্যাপের নির্দেশনা অনুযায়ী লাইভলিনেস চেক বা পরিচয়ের যথার্থতা সম্পন্ন করুন। এ সময় আপনার মুখে মাস্ক, চোখে চশমা বা মাথায় টুপি রাখবেন না এবং পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় দাঁড়াবেন। এখন আপনার একটি সেলফি তুলুন। এরপর আপনার পাসপোর্টের প্রয়োজনীয় তথ্য দিন। পাসপোর্ট না থাকলে চেক বক্স টিক করুন। আপনি যে ঠিকানায় ব্যালটের খাম পেতে চান তার পূর্ণ ঠিকানা সতর্কতার সাথে পূরণ করুন, কারণ এই ঠিকানাতেই আপনার ব্যালট পেপার পাঠানো হবে। আপনার নিবন্ধন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন শুধু ব্যালট পেপার আসার অপেক্ষা। আর যদি আপনার নিবন্ধন সফল না হয় তাহলে নির্বাচন কমিশনের নির্ধারিত পদ্ধতিতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আর যদি কোনো প্রকার ত্রুটি পাওয়া যায় তাহলে নিবন্ধনটি বাতিল করা হবে। নিবন্ধন শেষ হলে নির্বাচন কমিশন থেকে আপনার দেওয়া ঠিকানায় ঠিক এইরকম একটি পোস্টাল প্যাকেট পাঠানো হবে। আসুন দেখি এর ভেতরে কি কি আছে। একটি বড় সাদা খাম, যার ভেতরে একটি বড় হলুদ খাম যাতে রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা আছে, ব্যালট পেপার রাখার জন্য একটি ছোট সাদা খাম এবং আপনার মূল ব্যালট পেপার যাতে কেবল প্রতীক দেওয়া থাকবে, কোনো প্রার্থীর ছবি থাকবে না। তাছাড়াও থাকছে একটি নির্দেশিকা এবং যার অপর পাতায় থাকবে একটি ঘোষণাপত্র। এবার আপনার মূল্যবান ভোট দেওয়ার পালা। এই পর্যায়ে আপনাকে পোস্টাল ভোট বিডি অ্যাপে লগ ইন করতে হবে।
এবং পুনরায় আপনার লাইভলিনেস চেকের মাধ্যমে আপনি সঠিক ব্যক্তি কিনা তা যাচাই করা হবে। যাচাই সফল হলে নির্দেশনা অনুযায়ী রিটার্ন খামের কিউআর কোডটি মোবাইলে স্ক্যান করতে হবে। নিশ্চিত হওয়ার পর অ্যাপের মাধ্যমে আপনার আসনের প্রার্থীর বরাদ্দকৃত প্রতীক দেখে নেবেন। এরপর ব্যালট পেপারটি খুলে আপনার পছন্দের প্রার্থীর প্রতীকের পাশের খালি ঘরে একটি টিক অথবা ক্রস চিহ্ন দিন। মনে রাখবেন, একাধিক ঘরে চিহ্ন দিলে আপনার ভোটটি বাতিল হয়ে যাবে। এরপর ঘোষণাপত্রটি পূরণ করুন। এখন আপনার ব্যালট পেপারটি পাঠানোর পালা। প্রথমে ব্যালট পেপারটি ভাঁজ করে ছোট সাদা খামটিতে ভরুন। এরপর ঘোষণাপত্র এবং এই ব্যালট খাম রিটার্নিং অফিসারের ঠিকানা লেখা সংবলিত হলুদ খামটির ভেতরে ঢুকিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ পোস্ট অফিসে বা পোস্ট বক্সে জমা দিন। ফেরত খামের ডাক মাশুল পরিশোধ করা থাকবে। আপনি পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আপনার পাঠানো ব্যালটের অবস্থান ট্র্যাকও করতে পারবেন। ধন্যবাদ।